কর্মী আইনজীবী সৈয়দ শামসুল আরিফিন সাহেব, আপনার ওকালত করছেন কেন? হ্যাঁ, কি আরম্ভ হয়েছে? 3 দিন করে কলকাতায় থাকতে হবে, এমনি কিছু পাওয়া যাবে? 3 दिन থাকলে তবে डाला बांधবে। क्या कहाँ जाएंगे? यहाँ बैठोगे तो कदम चूमेगी कामयाबी, भागोगे तो भागते रहोगे। বসে রাখো। আসসালামু আলাইকুম। একটু জোরে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেন আমরা এত ভয় খেয়ে যাই নাই যে আমাদের মুখ বন্ধ হয়ে গেছে? ওরা একটা বিল আনতে চেয়েছে, এটা ওয়াকফ বিল। সেটা এর আগে এনেছিল ওয়াকফ, টোটাল ওয়াকফ রিপিল অ্যাক্ট। আমাদের ছেলেরা যারা অর্থ সংগ্রহের জন্য ডাব্বা নিয়ে গেছে ট্রেনে, আপনারা তাতে পয়সা দেবেন। আমরা বলিনি 5,000 10,000 দেন, 200 100 500 সবাই দিতে পারে। 1995 একটাকে তুলে দিতে চেয়েছিল যাতে ওয়াকটা না থাকে, কিন্তু পারে নাই সেটাকে পাস করাতে। পরবর্তী ক্ষেত্রে 2024-এ একটা বিল এনেছে, এটা অ্যামেন্ডমেন্ট করতে চেয়েছে। এই অ্যামেন্ডমেন্ট করে বিলটাকে গোটাটা ছানবিন চেয়েছে, এমনভাবে ছানবিন চেয়েছে আমাদের যে অধিকারটা সেখানে সমস্ত হিন্দু মেম্বার ঢোকাতে চেয়েছে। আমরা কিন্তু সেই জায়গাটাতে প্রতিবাদ আছে। আমরা আমাদের সম্পত্তি কিভাবে চালাবো, কিভাবে রাখবো সেটা আমরা দেখব, তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কেন এই সম্পত্তি আমার। মোদিজি 2 দিন আগে বলেছেন যে কনস্টিটিউশনে কোথাও এই ওয়াকফ বলে কোনো শব্দ নেই। আমি সে কথা ওনাকে বলতে চাই যে উনি কনস্টিটিউশন পড়েন নাই, উনি যে কি পড়েছেন জানি না। ওনাকে অনুরোধ করবো যে উনি পড়াশোনা করুন একটু, আমাদের কাছে আসুন, আমরা শিখিয়ে দেবো হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশনে ডাইরেক্ট আমাদের অধিকার দেওয়া আছে, আমরা আমাদের সম্পত্তি সম্পর্কে কিভাবে রাখবো, কিভাবে যাব। মুসলিম পার্সোনাল ল 1934, সেখান থেকে আমাদের এই অধিকার দেওয়া আছে, এবং এই কনস্টিটিউশন ওই অধিকারকে কাড়ে নাই, সেটাকে রেখে দিয়েছে। আমি ওনাকে শেখাতে চাই, কিংবা ওনার কোনো প্রতিনিধি যদি আমার কাছে আসেন ওই জিনিসটা শিখতে, আমি বসে শিখিয়ে দেবো যে কনস্টিটিউশনে আমাদের ওয়াকফ ব্যাপারটা ইনক্লুড আছে এবং থাকবে, এবং বিফোর কনস্টিটিউশন এটা আছে। 1934-এ তো বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট, তখন তো কনস্টিটিউশন আসে নাই। তারপরে যখন কনস্টিটিউশন এসছে তখন এটাকে ঢুকিয়ে রাখা আছে এবং আছে সবটাই। এখন আমরা প্রয়োগটা আমরা কিভাবে করব সেটা আমাদের উপর নির্ভর করবে। আমরা প্রয়োগটা ঠিকভাবে করছি, আমরা দেখব বোর্ডটা যাতে ঠিকভাবে চলে, বোর্ডে যাতে কোনো গন্ডগোল না হয়। আমাদের বোর্ডটা একটু দেখা দরকার আছে। আমি মিনিস্টার সাহেবকে অনুরোধ করব, ওনার উপরে পাওয়ার দিয়ে আছে, চৌধুরী সাহেব যেন সেই বোর্ডটা দেখেন ঠিকভাবে এবং বোর্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে আমরা উপকৃত হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মোদী সাহেবকে আমি আইনটা শেখাতে চাই, কিংবা তার কোনো আইন আসে তো আসুক, আমি শিখিয়ে দেবো। ওয়াকফ অ্যাক্ট কনস্টিটিউশনে বারবার বলা আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের শামসুল আরিফিন সাহেবকে, তিনি যথেষ্ট জ্ঞান গর্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমি বসিরহাট